অন্যদিকে কাশীপুরে প্রমোটারকে মারধরের ঘটনায় রীতিমধ্যে ফরেন্সিক দল এসে পৌঁছেছে ঘটনাস্থলে। আপনারা জানেন প্রমোটার অভিজিৎ সরকারকে বেধড়ক মারধর করা হয় তোলা দিতে না চাওয়ায়, এবং সেই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা যিনি ডেপুটি মেয়র অতীন ঘোষ ঘনিষ্ঠ অভিজিৎ মণ্ডল ওরফে রানা। আর ইতিমধ্যেই ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা পৌঁছে গিয়েছেন কাশীপুরে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। পার্থপ্রতিম, ইতিমধ্যেই ফরেন্সিক দল এসে পৌঁছেছে, ছবি দেখতে চাইবো। দেখে এই মুহূর্তে প্রতীককে বলবো সরাসরি ছবিটি দেখাতে। প্রতিক্রিয়ায় সেই ছবি তুলে ধরছে। এটা হচ্ছে কাশীপুর এলাকায় যে ঘটনাটি ঘটে গত শুক্রবার দিন গভীর রাত্রে রাজেন্দ্রনাথ রায়চৌধুরী লেন, এবং সেখানে প্রমোটার অভিজিৎ সরকারের ওপর যে হামলার ঘটনাটি ঘটে তোলাচ্ছে, সেই ঘটনায় ঘটনাস্থলে কাশীপুর থানা পুলিশের মধ্যে ফরেন্সিক এক্সপার্টদেরকে নিয়ে এসেছেন, এবং নিয়ে এসে যে অফিসের মধ্যে রাত্রিবেলা রীতিমতো তাণ্ডবের মতো ঘটনা ঘটে, সেই অফিসে ঠিক কী অবস্থা রয়েছে, যেখানে দেখা গেছে সিসি ক্যামেরা বন্দী হয়েছিল যে দরজায় লাথি মেরে ঢুকছেন অভিযুক্তরা, এবং তার পাশাপাশি কিন্তু সেই জায়গার ভেতরে ভাঙচুর করা হয়, এবং ভাঙচুরের পরবর্তীকালে সেখানে প্রমোটারকে মারধর পর্যন্ত করা হয়। সেই জায়গায় সেই ঘরে এই মুহূর্তে সেই অফিসের মধ্যে ফরেন্সিক এক্সপার্টরা তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন, এবং এসে এখান থেকে বেশ কিছু বিষয় ওনারা খতিয়ে দেখছেন, নমুনা সংগ্রহ করছেন, এবং ঘটনা শুক্রবার দিন ঘটে এবং তারপর আজকে ওনারা এসে পৌঁছেছেন। এসে কি অবস্থা রয়েছে ছবি তুলছেন বেশ কিছু জায়গার, যে কোন কোন জিনিস কি অবস্থায় বর্তমানে রয়েছে, ওটা তদন্তের জন্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। ফরেন্সিক এক্সপার্টদেরকে ডাকা হয়েছে পরবর্তী পর্যায়ে তদন্তকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ইতিমধ্যে তুমি জানো মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা সহ মোট 6 জন গ্রেপ্তার হয়েছে, তাদেরকে কাস্টাডিতে নেওয়া হয়েছে, এবং তাদেরকে নিয়ে কিন্তু ইতিমধ্যে একদিকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে টাকা চুরিরও কিন্তু একটা অভিযোগ, সেই অভিযোগ সামনে আনা হয়েছিল। সেই ঘটনার পরবর্তীকালে ফরেন্সিক এক্সপার্টরা তারা এসে পৌঁছেছেন এখানে, এবং এসে বিভিন্ন জায়গা থেকে ওরা নমুনা সংগ্রহ করছেন। 2021 বিধানসভা নির্বাচনের পর পোস্টপোল ভায়োলেন্সের অন্তত 40টি মামলা ভিন রাজ্যে সরানোর আর্জি জানিয়েছিল সিবিআই। শুনানি স্থগিত রেখেছে সর্বোচ্চ আদালত, এবং ইতিমধ্যেই জানানো হয়েছে রাজ্যের পক্ষ থেকে যে হলফনামা দেওয়া হয়েছে সেখানে 3 সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে সিবিআইকে তার উত্তর দেওয়ার জন্য। ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযোগকারী সাক্ষী এবং আইনজীবীদেরও হুমকি দেওয়া হচ্ছে। বাংলায় স্বাধীনভাবে মামলাগুলির বিচার সম্ভব নয় এই দাবি করে মামলা সরাতে সুপ্রিম কোর্টে আর্জি জানায় সিবিআই এর দাবির বিরোধিতা করে হলফনামা জমা দেয় রাজ্য। গত শুনানিতে রাজ্যের বিভিন্ন আদালতে চলা মামলা স্থগিতের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। ইসলামপুরে ছবি রাখবো আপনাদের সামনে। মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক, তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি। এই মুহূর্তে ইসলামপুর এসপি অফিসের সামনে বামেদের বিক্ষোভ ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। চোপড়ায় সালিশি সভা বসানোর অভিযোগ, যুগলকে মারধরের ঘটনায় এই মহিলা তারপর অভিযোগ জানান মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে ভিডিও ভাইরাল করার জন্য। আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ, এরপর মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে, এই দাবি জানিয়ে এই পরিস্থিতি তৈরি হলো কিভাবে, কি কারণে এই বিক্ষোভ? দেখো তুমি অনুষ্ঠিত তোমাকে বলি যে তুমি জানো যে উত্তর দিনাজপুরে যে ইসলামপুর মহকুমার মধ্যে চোপড়া ও ইসলামপুরের ক্রমবর্ধমান কিন্তু সন্ত্রাস চলছে। প্রায় প্রতিদিনই লেগে রয়েছে বিভিন্ন কোনো ঘটনা, যেমন গত পরশু দিনেও কিন্তু একটি খুন হয় তুমি জানো ইসলামপুরে। এই ক্রমবর্ধমান যে সন্ত্রাস এবং অশান্তি চলছে তার বিরুদ্ধেই কিন্তু আজকে সিপিএম এর মূলত এই ইসলামপুর এসপি অফিস অভিযান চলে।